ফরিদপুর শহরে এত বড় সুইমিং এর জায়গা আর দ্বিতীয় কোথাও আছে কিনা আমি জানি না। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ মোনালিসা ব্লগের মোনালিসা আপু, সাথে আছে অর্থি আপু। দুই বান্ধবী মিলে যাচ্ছে আজকে ফরিদপুরের নতুন একটা ঘোরার জায়গায়। সেটা কোথায় জানেন? ফরিদপুর পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে। ও এখন আবার প্রশ্ন আছে, শিশু পার্কে কেন? আমরা তো অ্যাডাল্ট, বাট লোকজন দেখলে আমাকে বাচ্চাই মনে করে। তো প্রথমে চলে এসেছি ফরিদপুর ভাঙা রাস্তার মোড়। এখানে এসে তিন বান্ধবী হয়ে গেছি, প্রমিতা আপু, অর্থি আপু, মোনালিসা আপু। এই যে হচ্ছে বয়স্ক বাচ্চা আর কি, আমাদেরকে দেখলে কেউই ট্রাস্ট করে না যে আমরা অনার্সে পড়ি। ইভেন আর 1 বছর পরেই আমাদের অনার্স মানে ব্যাচেলর কমপ্লিট হয়ে যাবে। সবাই মনে করে আমরা ইন্টারে পড়ি বা স্কুলে পড়ি। যাই হোক, কথা বলতে বলতে পরিবেশটা মানে আকাশের ভিউটা একটু দেখাইতেছি। সূর্য অস্ত যাইতেছিল, ইভেন পরিবেশটাও খুব সুন্দর ছিল। দেখার মতো একটা জায়গা, মানে দেখার মতো একটা সৌন্দর্য। কথা বলতে বলতে চলে এসেছি ফরিদপুর শিশু পার্কে। ওয়ান্ডারল্যান্ড নতুন নামকরণ করছে, ফরিদপুর পৌর ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। যদিও প্রথমে আমার বলাটা ভুল হয়েছিল। যাই হোক, অনেকদিন ধরে আমরা আসলে ভাবতেছিলাম এখানে আসবো, ঘুরবো, বাট সময় সুযোগ হচ্ছিল না। তো এইখানে হচ্ছে রোবট শো ছিল, তারপরে স্নোফল ছিল, আরও কিছু অ্যাক্টিভিটি আছে যেগুলো আসলে আমরা আজকে চড়বো, ঘুরবো। তার জন্য আগেই হচ্ছে আমাদের 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে আর কি, মানে টিকিট কাটতে হবে 100 টাকা করে। 3টা টিকিট আসলে আমরা কাটি 100 টাকা করে, 300 টাকা। এরপর এইটা কিন্তু হচ্ছে এন্ট্রি ফি। দেন আপনি যতগুলো হচ্ছে রাইডে চড়বেন তার জন্য আলাদা আলাদা হচ্ছে আপনাকে টাকা পে করতে হবে। কত সুন্দর করে ডেকোরেশন করা, জাস্ট ভিতরে যাওয়াতেই আপনার বিশাল বড় একটা সুইমিং স্পেস দেখতে পারবেন, যেটা দেখা মাত্রই আপনার সুইমিং মানে লাফিয়ে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করবে। বাট এখানে আসলে বিকেল টাইমে তেমন একটা লোক ছিল না, বিধায় হচ্ছে আমরা সুইমিং করতে পারি নাই বা তার প্রিপারেশনও নিয়ে যাই নাই। ঢাকায় আমি একবার হচ্ছে ফ্যান্টাসি কিংডমে গেছিলাম, বাট ওইটার মতো আসলে ফিল পাচ্ছিলাম, দেখার মতো একটা ফিল। তারপরে গাইস, এখানের পরিবেশটা এত সুন্দর। আগে তো মানুষজন খুবই ভয় পাইতো শিশু পার্ক বা রাসেল পার্কের কথা শুনলেই, কারণ এখানে নাকি অনেক কপতি আসছে। বাচ্চাদের নিয়ে ঘোরার মতো কোনো জায়গা নাই, তাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার মতো কোনো জায়গা নাই। যারা এই কথা ভাবতেছেন, ঠিক আছে, এটা কিন্তু আগে হয়তো, বাট রিসেন্টলি এইসব কোনো মানে অশ্লীলতা বা অনৈতিক কোনো কাজকর্ম এখন আর এই শিশু পার্কে হয় না। এখন অনেক সুন্দর সুন্দর রাইড করছে এবং সুইমিংয়ের স্পেসটা দেখছেন, ওয়াও ভাই! সুইমিংয়ের যে এত বড় একটা স্পেস, ইভেন হচ্ছে তারা খুব শীঘ্রই, আমি যতদূর শুনলাম, এখানে হচ্ছে মানে সমুদ্রের ঢেউয়ের ফিল পাবেন, সেই জায়গাটাও তারা তৈরি করতেছে। এবং অনেকগুলা রাইড আছে, দুপুরবেলা আসলে অনেক সুন্দর করে রাইড করতে পারবেন আর হচ্ছে সুইমিং করতে পারবেন। দেখছেন সুন্দর না? বালতির মধ্যে পানি ভরে এরকম পড়ে আর কি। এগুলা দেখে আসলে আমার খুব ভালো লাগতেছিল। এবং পানিটা দেখছেন কত স্বচ্ছ। এটা কিন্তু তারা ফিল্টারিং করে এই পানি হচ্ছে এই সুইমিংয়ে তারা দেয়। আমি এটা যতটুকু শুনলাম, ম্যানেজার যে ভাইয়া ছিল তার সাথে আমি কথাবার্তা বললাম। তো রাসেল পার্কের অলমোস্ট অনেকটা জায়গা ঘুরে আপনাদেরকে দেখানো হয়ে গেল। এখন হচ্ছে আমরা 3 বান্ধবী মিলে, যেহেতু আমরা বয়স্ক বাচ্চা, তো বাচ্চামি করার জন্য আমরা প্লেন রাইডে উঠলাম, যেইটার ফি ছিল 50 টাকা। তো 3 জনের ফি হলো 150 টাকা। আমি ফার্স্ট অফ অল ভয় পাইতেছিলাম না, কম ভয় পাইতেছিলাম। জাস্ট ধীরে ধীরে যখন আমরা উপরে উঠতেছি, ভাই পরে একটু আমার দৃশ্যটা একটু দেখেন। জাস্ট আমি চিৎকার করছি, কান্না কইরা দিছি ভাই ভয়তে। তারপরে ফোন ভয়তে আমি হচ্ছে অর্থি আপুকে দিয়ে দেই, আর দেখেন আমি জাস্ট কান্না কইরা দিছি ভাই। আমি পুরো ভয় পেয়ে গেছি, আমি শকড হয়ে গেছি ভাই। আমি এই সেকেন্ড টাইম হচ্ছে এরকম ঘুরলাঘুরলির রাইডে উঠছি। একবার আমার মনে আছে, যখন আমি এসএসসি পরীক্ষা দিই তখন একবার আমি আসলে একটা চরকিতে উঠছিলাম। ওঠার পর আমি অনেক ভয় পাই। এখন নতুন আরেকটা রাইডে উঠবো, এটা হচ্ছে ট্রেন রাইড। এটাতেও বাচ্চারাই ওঠে। তো এগুলা বাচ্চা এবং বয়স্ক সবাই উঠতে পারবে, জাস্ট বিনোদনের জন্য, হ্যাঁ, আদার্স কিছু না। যখন নিচে ভাই ঢাল দিয়ে নামি তখনও ভাই একটু ভয় পাইছি, এবং উপরে উঠতে সময় আর কি ভয় লাগে না, কারণ ট্রেন সিস্টেম তো। তারপরে এইখানে দেখতেছিলাম ঘোড়া রাইড আছে, আরও সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন করা আছে। এখানে চাইলেও হচ্ছে আপনারা উঠতে পারেন, এগুলার ফি 50 টাকা করে। এখন হচ্ছে স্নোফলের জন্য চলে আসলাম, স্নোফল দেখার জন্য। এবং দেখছেন
প্যারিসের কত সুন্দর একটা আইফেল টাওয়ার, এইটাকে আবার ঝাড়বাতি দিয়ে সাজাইছে, ওয়াও। এখন দেখাবো ভার্চুয়াল যেই রিয়েলিটি সিনেমাটিক কি 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 ইত্যাদি ইত্যাদি, যাই হোক ভাই একদম হচ্ছে গহীনে চলে গেলাম। তো এখন হচ্ছে ভিডিওর লাস্ট পর্যায়ে। এখন দেখেন প্রমির কাজ, মানে আপনাদের সেলিব্রিটি, আপনাদের বিগ ফ্যান আপু শুধু বারবার আমাকে অ্যাক্সিডেন্ট করাই দিতেছিল ভাই। ওই গাড়ি তো ঠিকভাবে স্টার্টিং করতেই পারতেছিল না, হ্যাঁ, আর আমাকে শুধু বারবার অ্যাক্সিডেন্ট করাই দিতেছিল। ওই কিভাবে যে আমাকে ধাক্কা মারবে এই ইন্টেনশন ছিল ওর। যাই হোক, ফরিদপুর শহরে এত সুন্দর বিনোদনের জায়গা আছে, এটা আমার খুবই ভালো লাগলো। আজকের ভিডিওটা এই